গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমাদের সুন্দরবনে লাস্ট দিন, আমরা আজকেই বেরিয়ে যাব। আর দেখো, এটা হচ্ছে কি মার্কেটটা। আমরা কিন্তু পাখিরালা হয়েছিলাম। আর বললাম না কালকে ঝড় হয়েছে, সেই জন্য কিন্তু সব দোকানপাট বসেনি। খুব ইচ্ছে ছিল যে তোমাদের পুরো মার্কেটটা ঘুরে দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না, এর জন্য সরি। আর দেখো, এখান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনে নিচ্ছিলাম, কারণ আজকেই বেরিয়ে যাব, কিছু না কিনলে মনটা খুঁতখুত করবে যে ঘুরতে গেলাম কিছু কিনলাম না। আর দেখো, কেনাকাটি হয়ে গেছে। আর আমরা এখানে সবাই মিলে ডাব খেয়ে নিচ্ছিলাম। আগেই বলেছি আমার ডাব খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো, আমরা বোর্ডে উঠে পড়েছি। বোট কিন্তু এখনও ছাড়েনি, বোট এখনই ছেড়ে দেবে। আর আজকে বলছিল কোথাও একটা নিয়ে যাবে, লোকনাথ বাবার মন্দির আছে, আমার জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না। তো তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও জায়গাটার নাম কি। তো চলো যাওয়া যাক, আমি যাই। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তোমরা কিন্তু অনেকে আছো পুরো ভিডিওটা দেখছো না, আর দেখলেও কিন্তু লাইক করছো না। প্লিজ যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও, আর আমার এই ছোট্ট সোনার সংসারটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর বকছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানো তো, আমার না এরকম গ্রাম্য পরিবেশ না খুব ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে সেখানে গিয়ে থাকতে, কারণ ওখানকার মানুষজন এত ভালো হয়, এত সরল সিধা হয়। তারা কিন্তু শহরের মানুষকে খুব ভালোবাসে। আর তোমরা এই ফুলগুলো চিনতে পারছো? জানি তোমরা চিনতে পারবে, কারণ ছোটোবেলায় এখান থেকে আমরা অনেকেই মধু বার করে খেয়েছি। আর এরকম না রাস্তার দুধারে মাসিরা এরকম তেঁতুল, ডাব সব একদম খাঁটি, কোনো সার মেশানো না। তো ওরাই সেগুলোই বিক্রি করছিল। আর আসার সময় আমি একাটি তেঁতুলও কিনে নিয়ে এসেছি। আর তেঁতুলটা এত টেস্টি খেতে, কী বলবো, কিন্তু প্রচুর টক, যেমন টক সেরকম টেস্টি। এরকম পাওয়া যায় না আমাদের এদিকে, তাই গেছিলাম, আমি নিয়ে এসেছি কিন্তু একাটি। আর তোমরা বলতে পারো যে ভিডিওর মাঝখানে এসে কী বকছে। জানো তো, আমার না তোমাদের সাথে বকতে খুব ভালো লাগে। আর দেখো, এখানে এই পাখিটাকে না এই লোকটা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল। আর এখন এই পাখিটাকে ঠুকরে ঠুকরে একদম রাস্তার ওপারে দিয়ে এসছে। খুব ভালো লাগছিল দেখতে। আর দেখো, সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল, কারণ এই লোকটাই পাখিটাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল। আর এখন যখন এই লোকটাকে ডিস্টার্ব করছে, তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজাই নিচ্ছিল। আর দেখো, আমি এই মাসিটা থেকেই তেঁতুল নিয়েছিলাম। মাসিটা এতটা ভালো, আমি এক প্যাকেট তেঁতুল কিনেছিলাম, আমাকে কিন্তু এমনিও কটা খুচরো দিয়েছিল যে না নিয়ে যাও, নৌকোতে বসে বসে খাবে। ওখানকার লোকগুলো এত ভালো, আমি আবারও যাওয়ার খুব ইচ্ছা আছে, আমি আবারও যাব। হ্যাঁ, সেদিনকে চলে আসছিলাম, একটু মনটা খারাপ খারাপ লাগিয়েছিল। আর মন খারাপ করেও লাভ নেই, কারণ বাড়িতে তো ফিরতে হবেই। আর এই দেখো, এই তেঁতুলগুলো আমাকে দিয়েছিল। আর আমি তার থেকেই একটা এরকম পাখি খেয়ে দেখছিলাম। মানে এরকম তেঁতুল পাওয়াই যায় না আমাদের এদিকে। এরকম তেঁতুল, পাকা তেঁতুল খেতে এত ভালো লাগে আমার। আমার কিন্তু খুব ভালো লাগে পাকা তেঁতুল খেতে। তো সেটাই টেস্ট করে দেখছিলাম। তো চলো, অনেক ভাত বকে নিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা কিন্তু আজকের এই ভিডিওটাতে অনেক মজা করেছি। তো তোমাদের সবাইকে বলছি প্লিজ ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, স্কিপ করবে না। আর বলো, কার কার জিভে জল আসলো আমার এই তেঁতুল খাওয়াটা দেখে? কারণ আমি নিজেই ভিডিও এডিটিং করতে বসে আমারই নিজেরই জিভে জল চলে আসছে। তাই তোমাদেরকেও জিজ্ঞেস করছি, বলো কমেন্ট করে জানিও কিন্তু কার কার জিভে জল এসছে। আর এই দেখো সেই ফুলটা, দেখো মনে হচ্ছে না যে এক ঝাঁক পাখি এসে একটা ডালে বসে আছে? খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। আর আমরা কিন্তু এই ফুলগুলো থেকেই মধু বের করে করে খেতাম যখন ছোট্ট ছিলাম। এখন সেই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, এখন আর কি হবে বলো। আমি ঠিক আছে, एक मछली पानी में गई, वो हल्का हो गया अबे नहीं হবে ভাই, এই হলো হয় না না और চলছে এটা আমি খালি ছকা বল না তুমি আছো না আমি নেই আচ্ছা বলছি एक मछली पानी में गई, अरे
दो मछली হবে আমি বলি एक मछली ना नॉर्मल एक मछली पानी में गई छपक दो मछली पानी में गई छपक छपक तीन मछली पानी में गई छपक 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 এটা চলবে এবার যত বার কত মনে রাখা সেট করো চার मछली का हाथ কেউ দিতে পারে দেখা যাক চলো 1 2 3 जोड़े एक मछली पानी में गई दो मछली पानी में गई अच्छा जोड़ी बोल लो आवाज एक मछली पानी में गई छपक दो मछली पानी में गई छपक तीन मछली पानी में गई छपक चार मछली पानी में गई আরেকটা ছিল আর দেখো এরা আমাকে ষড়যন্ত্র করে হারিয়ে দিল। আমি যখন ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখলাম আমি ঠিকই বলেছিলাম, তাও এরা আমাকে হারিয়ে দিল। তা ভাল লাগে না। ওখানে যেখানে সেখানে বানবাসী ভালোবাসা সখী ভালোবাসা কারিগর শিখিতে বলি যাত না জলের মতো গান করলো গল্প বলার আছে सुंदर साड़ी अमर भीग गिलहिया छता धरो है देओरा ऐसन सुंदर सोफा अमर भीग गिलहिया भीगी भीगी पानी अमर काफी आपको ये गाने होए गाइस আমি তো সবাই গাইছি তারপর বল महफिल समा फिरती है कहाँ फिरती है कहाँ बाबा की दारू প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই
তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। ননি আর দেখো আমরা কিন্তু ওখান থেকে 4টের সময় বেরিয়ে পড়েছিলাম। আমাদের ক্যানিং থেকে 5টা 5-এর ট্রেন ছিল। আর আমরা কিন্তু নিউ গড়িয়ায় নেমেছি, ওখান থেকে মেট্রো করে একদম হাবড়া যাব। আর এখানে আমি যে গঙ্গার নিচ থেকে যে মেট্রোটা স্টার্ট হয়েছে সেটাতেই চড়বো। আর আমার ফার্স্ট টাইম ছিল, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। তো চলো আমরা যাই, আর তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমরা কিন্তু কবি সুভাষ থেকে মেট্রোতে উঠেছিলাম, সেখান থেকে এসপ্ল্যানেড নেমেছি, তারপরে আবার এই মেট্রোটা ধরেছি। আর যেখান থেকে দেখলাম ব্লু লাইনটা স্টার্ট হয়েছে, সেখান থেকে নাকি গঙ্গাটা স্টার্ট হয়েছে। আর এতটা ভিড় ছিল ট্রেনে, ঠিকমতো ভিডিও করতে পারিনি। আর আমার ফোনে বেশি চার্জও ছিল না, এর জন্য বেশি ভিডিও করা হয়নি। তো সেরকম এক্সপিরিয়েন্স বলতে শুধু ওই লাইনটুকু দেখেই একটুখানি বুঝতে পেরেছি যে এখান থেকে স্টার্ট, নাহলে সেরকম কিছু বোঝা যায়নি। সবাই অনেকে অনেক কিছু বলছিল, একটা ভিডিওতে দেখলাম যে উপর থেকে নাকি জল পড়ছে, ওগুলো সব ভুয়ো, কোনো ব্যাপার না, ওরকম কিছু না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।